আজকে কাজের থেকে এসে রুমে বসেছিলাম, তো হট করে বন্ধুরা বললো চলো একটু ঘুরে আসি। তো তাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমি তো ভাবছিলাম সবাই হয়তো বেরিয়ে গেছে, তো যাই হোক হাঁটতে হাঁটতে দেখি সবাই এখানে দাঁড়িয়ে আছে। কাজে থেকে এসেও শরীরটা তাও খারাপ লাগছিলো। যখন বন্ধুগুলো বললো যে চলো ঘুরে আসি, তখন ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, শরীরটা যদি একটু ভালো থাকে। তো যেতে যেতে একটা দাদা আমাকে এখানে ডেকে বলে যে কোথায় শ্যুট করতে যাচ্ছিস নাকি? আমি বললাম হ্যাঁ, চলো ঠিক আছে। তারপরে রওনা দিলাম আমরা ঘোরার উদ্দেশ্যে। তো যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা এমনি নিরিবিলি জায়গা, বলতো এখানটাতে কেউ থাকে না অ্যাকচুয়ালি। তো সবাই আগে বেরিয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি ওরা সামনে রয়েছে। আর আজকের দিনটা এমনিতেই খুব ভালো, যে মানে কোনো বৃষ্টি হয়নি। এমনিতেই তো বৃষ্টির দিন। বাড়ি থেকে এসেছি প্রায় 2.5 মাস হতে চললো, এর মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো ভাবলাম এদের সাথে যাই একটু ঘুরি বা আনন্দ করি। আমরা ঠিক রাস্তাতেই হেঁটে যাচ্ছিলাম, রাস্তার সামনেই দেখি একটা ভারত আর পাকিস্তানের মধ্যে যে বেড়া থাকে, সেই তার কাটার বেড়া রয়েছে। তো ভাবছিলাম ওটা পার মারবো কী করে। যাই হোক সবাই দেখো মানে একটা টার্গেট নিয়েছে, নিশ্চয়ই ওটা পার করে ফেলবে। তো আমি দেখছি যে ওখানে আমার একটা ভাগ্নে আছে, ও ঠিক ওপর দিয়ে জাম্প করে চলে যাবে, কিন্তু আমি যাব কী করে? সবাই দেখো কীভাবে যাচ্ছে। তো আমিও ভাবছি যে যাই হোক ও যাক, তারপরে দেখবো কীভাবে যাওয়া যায়, এর কোনো উপায় আছে কি না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো। এখন আমার ভাগ্নে দেখাচ্ছে যে কীভাবে ভিতরে ঢুকতে হয়। তো ঢুকতে যেয়ে একটুখানি ভালো করে একটুখানি লেগে গেল ওর। তো দেখো কীভাবে ওরা বেরিয়ে মানে আসা যাওয়া করছে। আমাদের ঠাকুর মানে ও এবার উপর দিয়ে যেহেতু উঠতে পারবে না, যার জন্য নিচ দিয়ে একবার ওঠার চেষ্টা করলো, পার মেরে দিয়েছে। এবার আমার বেলা, এবার দেখো আমি কী করে পার মারছি। আমি তো ভাবছিলাম আমার গায়ে যদি একটু লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যাবে। যাক আমি অনেক কষ্ট করে পার মেরে দিয়েছি, আমাকে আমার বন্ধু একটা হেল্প করলো অনেকটাই। যাই হোক আমি একটু অনেক স্টাইলিশ গেলাম। এবার চলো, 1 নম্বর তো কাঁটাতারার বেড়াটা আমরা পার করে দিয়েছি, 2য় নম্বর আবার চলে এসছে। আমি তো এটা খেয়ালই করিনি যে কখন যে আবার চলে এসছে, এটাকে আবার পার মারতে হবে। তো দেখো ও তো হেলিকপ্টারের মতো শর্ট করে পার মেরে দিল। এবার আমাদের ঠাকুর পার মারছে, এবার আমাকে পার মারতে হবে। দেখো আমার ভাগ্নে কতটা হেল্প করলো ওটা তুলে। এবার আমিও এবার ছোট্ট করে পার মেরে দিলাম, আর নিচ দিয়ে বেরিয়ে আসলাম। এবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। সেখানে ঘুরতে আসা হয় না, তো ঘুরতে এসেই দেখছি চারিদিকে কত বাবলা গাছ। আমাদের সামনেই যে দেখছো রাস্তাটা একদমই খারাপ, পিচ দিয়ে রাস্তা থাকে, এখানে শুধু পাথর দিয়ে রাস্তাটা রয়েছে, শুধু পাথর বেরিয়ে আছে। সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, তো আমিও ভাবলাম যে আমিও একটু ছবি তুলি। সবাই ছবি তুলে এডিট করছে, আর আমি ভাবলাম যে আমি ছবি না একটু ভিডিও করে নিই। আমার ভাগ্নে এখানটাতে একটা রিলস করতে চেয়েছিল, যেটা আমি তাকিয়েছি, ও লজ্জে আর রিলসটা করতে পারলো না। তারপরে আমার দেখে একটা বন্ধু বাবলা গাছের সাইডে দাঁড়িয়ে ও সুন্দর করে একটা পোজ দিয়েছে ছবি তোলার জন্য। ছবিটা উঠে গেছে খুব সুন্দরই, কিন্তু ছবিটা আমরা দেখাবো কেমন হয়েছে। ছবিটা এত সুন্দর হয়েছে, ওর খুব ভালো লেগেছে। তো আমরা এখানে এসে অনেক ঘোরাঘুরি করলাম, চলো এবার বেরিয়ে যাবো। এর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।